তো দেখো ভারতের তোমরা যদি পার্টটা দেখে নাও না কি কিভাবে পড়তে হবে তোমাদের অনেকটা সহজ মনে হবে। ভয়ের কিছুই নেই, ভূগোলটা খুব সহজ জিনিস। ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হবে তোমাদের। পশ্চিমবঙ্গের ভূগোল, ভূগোলের যে নোটস তোমাদেরকে দেবো পশ্চিমবঙ্গটা আলাদা করে দেবো, ওটা আলাদা পিডিএফ করা আছে, ওটা ওর সঙ্গে মার্চ করতে ভুলে গেছিলাম আমি। একটা পড়তে হবে তোমার হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল পড়তে হবে একটা, ঠিক আছে? এখানে শিলা আছে, বিভিন্ন বায়ুকাজ, এই তিনটে জিনিস। এবার ভারতের ভূগোলের মধ্যে দুটো যদি ভাগ করি, একটা প্রাকৃতিক, একটা হচ্ছে আঞ্চলিক। প্রাকৃতিক ভূগোল আর একটা তোমার আঞ্চলিক বললেই হবে, আঞ্চলিক। তো প্রাকৃতিকের মধ্যে কি কি থাকে? জল, তোমার মাটি, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। আর আঞ্চলিকের মধ্যে তোমার হচ্ছে যেগুলো মানে শিল্প, পরিবহন, এগুলো সব এর মধ্যে পড়তে হবে। শিল্প, পরিবহন, তারপরে তোমার কৃষি। আঞ্চলিক ভূগোল না বলে অর্থনৈতিক ভূগোল বললেই বেশি ভালো হবে, অর্থনৈতিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে ইংরেজি টার্মটা কি হবে? রিজিওনাল জিওগ্রাফি বলবো কি আঞ্চলিক? এটা অর্থনৈতিক বললেই বেশি ভালো হবে। মাধ্যমিকের বইগুলোতে মানে আঞ্চলিক ভূগোলই থাকে না, আঞ্চলিক থাকে, মাধ্যমিকে আঞ্চলিক থাকে, প্রাকৃতিক আর আঞ্চলিক। এই মাধ্যমিকের বই দেখেই এই টার্মটা আমার মাথায় আসলো। তো আঞ্চলিক সঙ্গে অর্থনৈতিকও লিখে দিলাম তোমাদের, মানে জাস্ট তোমার বোঝার জন্য, এটা এমন কিছু না। শিল্প, পরিবহন, কৃষি, খনিজ, মানে মানুষের যেগুলো ক্রিয়াকলাপ, ঠিক আছে, মানুষের কাজকর্ম যেখানে থাকবে সেটা হচ্ছে আঞ্চলিক বা অর্থনৈতিক কার্যাবলী বলে লেখা থাকে মাধ্যমিকের বইগুলো দেখবে। তারপরে বর্জ্য ব্যবস্থাপনা থাকে, বর্জ্য ব্যবস্থাপনা। মাধ্যমিকের বইটা ফলো করলে বুঝতে পারবে। মাধ্যমিকের 10th-এর যে 10-এর বইগুলো আছে সেটা দেখবে ভারত নিয়েই আছে, ঠিক আছে। আর আঞ্চলিক প্রাকৃতিক ভূগোলের মধ্যে যেগুলো আছে নদী, হিমবাহ, বায়ু, বৃষ্টিপাত, তারপরে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, আর তোমার থাকে শিলামণ্ডলের মধ্যে ওইটুকুর মধ্যে ভূমিকম্পটা হয়ে যাবে, ভূমিকম্পদের কোয়েশ্চেন থাকে। বায়ুমণ্ডল, শিলামণ্ডলের মধ্যে শিলার যেগুলো পড়লাম আগের দিন ওটা থাকে। বৃষ্টিপাত হলো নদী, হিমবাহ। আর একটা জিনিস হচ্ছে থাকে তোমার ওই বিভিন্ন তারিখ রেখাগুলো থাকে না, আন্তর্জাতিক তারিখ রেখা, ওটাকে কি বলবো, ওটা ওই চ্যাপ্টারটার নাম কি বলবো তোমাদের? অক্ষাংশ, দ্রাঘিমা, এইটা অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো থাকে এখানে দেখবে তোমার কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, হ্যাঁ আর একটা ঠিক সৌরজগৎ বলে একটা, সৌরজগৎ টপিক বলি আমি, সৌরজগতের মধ্যে দিয়েছি এই জিনিসগুলো সব আছে। সৌরজগৎ এরকম করে টপিক আমার লেখা আছে খাতাতে, খাতা দেখে লাভ নেই। তো মোটামুটি তোমাদেরকে
এই জিনিসগুলো পড়তে হবে। আর আমাদের কোনোটাকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। নদী চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ভারতের, ঠিক আছে। ভারতের নদী থেকে কোশ্চেন আসেই। আজকে প্রথম যেটা আলোচনা করব ভারতের ভূপ্রকৃতিটা একবার আলোচনা করে দিই তোমাদেরকে। প্রথম চ্যাপ্টার এটাই পড়ানো আছে, ভূপ্রকৃতি ভারতের। আর পশ্চিমবঙ্গের মধ্যে না, পশ্চিমবঙ্গের নদীটা পড়বে, নদী, নদী তীরবর্তী শহর, তারপরে তোমার হচ্ছে কোন জেলা কবে তৈরি হয়, হ্যাঁ, জেলার স্থাপনকাল, তারপরে তোমার কোথায় কোন শিল্পগুলো আছে এটা দেয় পরীক্ষায়, শিল্প। আর পশ্চিমবঙ্গ থেকে বেশি দেয় শিল্প, জেলা, ড্যাম, ড্যাম 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 গুলো দেয়, অল্প আছে। হ্যাঁ, 2011 সালের জনগণনাটা কোন মানে ইসের মধ্যে পড়ে? পশ্চিমবঙ্গের না, এটা এর মধ্যে পড়বে, তোমার এই অর্থনৈতিকের মধ্যে পড়বে এটা, ঠিক আছে। সেন্সাস বলো এটাকে, বাংলায় কি বলবো? জনগণনা, জনসংখ্যা, জনগণনা, যাই হোক, এর মধ্যে জনগণনা। জনগণনাটা না আমি প্রথম চ্যাপ্টারে তোমাদেরকে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখবে প্রথমের চ্যাপ্টারের মধ্যে সব আছে, কোন রাজ্যের কি আছে। তোমাদেরকে হালকা করে ভারতের ম্যাপ এঁকে প্রথম চ্যাপ্টারটা একটু বোঝায়। টপিক 1, আমাদের টপিক 1 কি আছে রে? ভূগোল এটা আছে, পিডিএফটা দেখতো। অবস্থান ও প্রশাসনিক বিভাগের কিছু তথ্য। আচ্ছা, অবস্থান প্রশাসনিক বিভাগের কিছু তথ্য, ঠিক আছে। তোমাদের একটু একটু করে যদি ডাকতে পারি, আধ ঘন্টা 1 ঘন্টা করেও আগের টপিক গুলো হালকা হালকা করে বুঝিয়ে দেবো তোমাদের। অনেকদিন ভারতের ম্যাপ আঁকি না, আগে না ম্যাপ আঁকতে একটা হাতটা সেট হয়েছিল, এখন না আঁকতে আবার ভুলে গেছি। কারণ এখন এক হাতে সব কটা সাবজেক্ট আনতে হয়, তো সেই সময়টা পেয়ে উঠি না। আগে যখন ভাই ছিল, ও ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেখতো। আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এতটা তৈরি করতে হয়েছে, জিকেও তৈরি করতে হয়েছে, একা অনেক চাপ পড়ে যায়। তবে একা পড়া ছিল এই না যে ঠিকঠাক হবে না, কোয়ালিটি তোমার যথেষ্ট ঠিকঠাকই দেওয়া হবে, চিন্তা নেই। ভারতের অবস্থান যেটাকে জানতে হবে তোমাদের। ভারত উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, স্থানগুলোর নাম বলতে পারো তোমরা? তো পূর্ব, উত্তর, এটা কি? পশ্চিমতম স্থানের নাম কি? হচ্ছে গুহার মোটর বলা হয়, বা গুহার নদী বলা হয়, গুহার মোটর। এটা গুজরাটে রয়েছে, পশ্চিমতম। আর পূর্বতম তো হচ্ছে কি মিথু। তাহলে দেখ, এই ছোট ছোট জিনিসগুলো ভুল হচ্ছে তোদের। আর দক্ষিণতম স্থান কন্যাকুমারী, কন্যাকুমারী। আর এইদিকে হ্যাঁ, কাশ্মীরের কোথায়, জায়গাটার নাম কি? ইন্দিরা কল, ইন্দিরা কল। এবার কোন শর্টকাট ট্রিক্স আছে মনে রাখার জন্য? ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো, ইন্দিরা গান্ধী একদিন ঘুরতে গেছে, ওর তেষ্টা পেয়েছে, ওখানে একটাও কল পাচ্ছে না, কারণ ওখানে কি ছিল? এখানে ছিল পর্বত। কাশ্মীরে তো পর্বতে ভরো না, ওখানে কল টল দেখতে পাবে কি? টিউবওয়েল কিচ্ছু দেখা যাচ্ছে না। শেষে ওখানে একটা কল বসালো, ইঞ্জিনিয়ার দেখে একদম পাহাড়ের মধ্যে একটা কল তৈরি করলো, সেই জন্য এই জায়গার নাম হলো ইন্দিরা কল। এরকম মনে রাখতে পারে, জল কষ্ট করছিল। আর দেখবি নরেন্দ্র মোদীকে দেখবি গুহাতে বসে কি করছিল, ধ্যান ধ্যান করে, দেখবি
ভোটের আগে চলে যায় গুহাতে। হ্যাঁ, ওখানে এদিকে ভোট হচ্ছে, ওই আরামসে ধ্যানমগ্ন। তাহলে গুহাতে কে থাকে? নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে মোদী মানে কোন রাজ্যের? গুজরাট। এবার দেখো পড়ার টেকনিকটা কিভাবে পড়তে হবে তোমার। যখনই আমরা গুজরাটে আসবো তখনই পড়তে হবে যে গুজরাটে কোন কোন ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, যে রাজ্যে যাবো সেই রাজ্যের ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি বারবার বারবার আমরা রিভিশন করি, বারবার বলি, দেখবে শুনতে 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 যে আগেকার যুগে যেমন ছিল না বেদ, বেদের অপর নাম কি? শ্রুতি। ঠিক এখানে ভূগোলের অপর নাম শ্রুতি বানিয়ে দেবো। শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না হয় ট্রিক্স আছে, ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করে দেবো। যেমন গুজরাট ন্যাশনাল পার্ক গুলো কি করে মনে রাখবে তোমরা? গুজরাট একটা অভয়ারণ্য আছে না, সিংহ পাওয়া যায়, গির। আচ্ছা, এবার দেখ ভালো করে, একটা তোমার একটা বাস গাড়ি আঁকছি আমি। ঠিক আছে, বাস গাড়ি আঁকলাম তো বোঝা যাচ্ছে বাস। বাসের কালারটা কি করলাম? বাসের কালারটা কি হলো বলো? না, ইংলিশে বলো কালারটা কি কালার? ব্ল্যাক। তো তাহলে বাসের কালারটা কি? ব্ল্যাক। ঠিক আছে, তো ব্ল্যাক দিয়ে যে অভয়ারণ্য আছে সেটাই গুজরাটে অবস্থিত। ঠিক আছে, আর বাস দিয়ে যে অরণ্য আছে সেটাও গুজরাটে অবস্থিত, এটা মনে থাকবে। এবার বাসটা যাচ্ছিল, গির অরণ্যে গিয়ে একটা সিংহকে ধাক্কা মারে। এটা এরকম ভাবে মনে রাখতে পারো যে সিংহের অরণ্যে একটা কালো রঙের বাস চলে গেছিল। কালো মানে কি? ব্ল্যাক, ব্ল্যাক বাঘ। এগুলো সব লেখা আছে, আমি দিয়ে দেবো। আমি তোমাদেরকে বলছি আমরা কিভাবে পড়বো, পড়ার টেকনিকটা আগে জানা দরকার। ব্ল্যাক বাঘ হলো, আর এটা কি? এটা বাঁশ, বাঁশ দা। তাহলে কোন অরণ্যে ঢুকে যায়? সিংহকে ধাক্কা মারে। যখনই দেখবে মনে করবে সিংহকে ধাক্কা মেরে, তখন গিরটা মনে পড়ে যাবে, তাহলে গির। এরপরে সিংহটা কোথায় পড়ে যায়? সিংহটা একটা সরোবরে পড়ে যায় ধাক্কা লেগে। তাহলে কি সরোবর? না, সরোবর এটাও আছে কিন্তু ওখানে, কিন্তু ওটা ড্যাম। সর্দার সরোবর ওখানে আছে, নল সরোবর। ঠিক আছে, এটা ন্যাশনাল পার্ক না, ওটা নল সরোবর। তো আমি মনে রাখার জন্য বলছি, সরোবরে ধাক্কা লেগে পড়ে গেল, নল সরোবর আছে। আর এখানে আছে হচ্ছে রান অফ কচ্ছ, কি যেন নামটা ভুলে গেলাম, রান অফ কচ্ছ আছে, যার একটা মেরিন। ঠিক আছে, তো কচ্ছতে গিয়ে পড়ে যায়, মনে রাখবে সিংহটা। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা মনে রাখতে পারলাম। সেম ভাবে যদি আমরা মহারাষ্ট্রে যাই, মহারাষ্ট্রে একইভাবে এরকম আমরা ট্রিক্স ইউজ করতেই পারি। হ্যাঁ, যেমন আমি কি বলেছিলাম, তোমাদেরকে ভয়টা কাটাচ্ছি যে ভূগোল তোমরা ভয় পাও তো, মনে রাখতে হবে না, শুধু ছবি দেখতে হবে আর গল্প শুনতে হবে। ঠাকুমার ঝুলি যেমন বলতো, আমার বন্ধুদার ঝুলির মতো তোমরা শুনতে হয়ে যাবে। মনে রাখবে যে অনেক অনেক দিন আগের কথা, মহারাষ্ট্রের গ্রামে, আচ্ছা গ্রামকে আমরা হিন্দিতে কি বলি? हिंदी में विलेज कहता है क्या? गांव। गांव में लोकजन नहाते थे। ঠিক আছে, গাঁও বলে তো, গাঁও। হ্যাঁ, গ্রামের লোক কোথায় যাবে? মানে ওখানে কোনো যে নদী নেই, শুধু একটা ছোট্ট ডোবা আছে। তাহলে ডোবাতে যাবে না, সমুদ্রে যেতে হবে স্নান করতে, ডোবাতেই যাবে, মিষ্টি জল। তাহলে গাঁয়ের লোক কোথায় যাচ্ছিল? ডোবাতে যাচ্ছিল। এবার ধর ডোবাতে না একদম ধর মল ভেসে বেড়াচ্ছে, মানে লোকজন কি করতো, বাচ্চা কাচ্চা যা হাবুডাবু করলো ওই ডোবাতে এনে পুরো চারদিকে মল, মানে গুটু ভেসে বেড়াচ্ছে। তো মলটা মনে রাখবে, মল, গু। আচ্ছা দেখো, আচ্ছা গাঁও হলো, ডোবা হলো, হ্যাঁ, গাঁয়ের লোক হচ্ছে নাইতে যেত, এখানে ডোবা। এবার যে রেগুলার একজন লোক আসতো, ভারতের প্রধানমন্ত্রী, বুকগুলো পরিষ্কার করার জন্য আসতো। ঠিক আছে, এবার সব লোক বলছে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের ভোটে আপনাকে তো মল পরিষ্কার করতে আসতেই হবে। তো তখন জওহরলাল নেহরুকে দায়িত্ব দিয়েছিল যে মলগুলো যেন পরিষ্কার করা হয়, এই রাজ্যের এই ডোবা থেকে মলগুলো সব পরিষ্কার করা হবে। এবার জওহরলাল একা একা পারতো না, বয়সও হয়েছিল, তখন কাকে নিয়ে যেত সঙ্গে?
না, তখন সঞ্জয় সঞ্জয় দত্ত তখন মুন্না ভাই সিনেমা চলছিল, হ্যাঁ শুটিং হতো মুম্বাইয়ে। তখন বললো এই মুন্না সঞ্জয় আমার সাথে আয় একটু ভাই, এগুলো একটু তুলতে হবে। তো ধর সঞ্জয় দত্ত দেখতো প্রধানমন্ত্রী বলছে, সঞ্জয় দত্ত তখন এমবিবিএস শুটিং এর মাঝে মাঝে এসে মানে মলগুলো সার্ভ করতে আসতো। গল্পটা মনে থাকবে? ব্যাস, এটা মনে রাখলে তোমাদের এই ন্যাশনাল পার্ক মুখস্থ হয়ে যাবে। গাঁও, গাঁয়ের লোকেরা নাইতে আসতো, নাবে গাঁও, ইন্দ্র নাবে গাঁও বলে, নাবে গাঁও। গুগামল, তালুবা, জওহরলাল আর সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক গুলো এই রাজ্যে আছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা মনে রাখতেই পারি, হয়ে যাবে। জওহরলালের প্রপুত্র তো সঞ্জয় গান্ধী। হ্যাঁ ঠিক, সঞ্জয় গান্ধী। এবার দেখো, এবার যদি আমরা এইখানে যাই, এই রাজ্যটার নাম কি? এই যে এই জন্য ম্যাপ দেখতে হবে। ম্যাপটা না ছোটস্থ বা চোখস্থ করে দিতে হবে। রাজস্থান, গুজরাটের সঙ্গে এখানে রাজস্থান আছে। রাজস্থানের রাজধানীর নাম কি? জয়পুরকে কি সিটি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়। ভেরি গুড। তো আমরা বললাম না যে রাজ্যে যাবো সেইভাবে পড়বো, কিন্তু তাহলে ভূগোলটা ভালো লাগবে, মুখস্থ হয়ে যাবে। রাজস্থানের একটা মরুভূমি আছে, কি নাম? থর। থর মরুভূমিতে যে বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, কি নাম? বারখান না ধ্রিয়ান? ধ্রিয়ান। এবার দেখো, থর মরুভূমি রাজস্থানে যেগুলো আছে ন্যাশনাল পার্ক, কি করে মনে রাখবো? এই ট্রিজ গুলো কিন্তু এখানে তৈরি, ছাত্রদের সাথে গল্প করে তৈরি, কোথাও পাবে না তোমরা। এবার রাজস্থানে দেখো অনেক রোদ, সেই জন্য কি হচ্ছে, মরুভূমিকে আমরা ইংলিশে কি বলি? ডেজার্ট। ভেরি গুড। ডেজার্টের মধ্যে মেয়েগুলো স্নান করে কি করছে, শাড়িটা শুকোতে দিচ্ছে। ডেজার্টে সবাই কি শুকাচ্ছে? শাড়ি। এবার শাড়ি যখন শুকোতে দেয়, হ্যাঁ দেখ বালি গরম তো, শাড়ির উপর সাপ আসে। সবচেয়ে বড় না খেজো করতে কি বেরোয়? কেউটে। কেউ আসলে মনে হলো না। তো কেজো ঘুরতে কেউটে বেরোয়। কেউটে সাপ কোথায় আসছে, কোথায় এসে স্টে করছে, একটু রেস্ট নিচ্ছে? শাড়ির উপরে কেউটে সাপ চলে আসছে। তো এবার দেখো, ডেজার্ট, শাড়ি মানে সারিস্কা, আর কেউটে মানে দেখো, কেউ দেওয়ার কোনো ন্যাশনাল পার্ক একটাও নেই, কেওলা দেও। ঠিক আছে, কেওলা দেও ন্যাশনাল পার্ক, সারিস্কা দন্তেশ্বর দিলে ভালো হবে, সারিস্কা আর ডেজার্ট, এই তিনটে ন্যাশনাল। আর একটা আছে, হ্যাঁ, রণথম্বর। ঠিক আছে, এবার এইভাবে তোমরা ঠিক কানেকশন তৈরি করে পড়তে হবে, তাহলে দেখবে ভুলবে না। আর যদি তোমরা মুখস্থ করো না, রাজস্থান সারিস্কা মনে থাকবে না। আমি সেই জন্য চাইছিলাম যে এই ক্লাসটা তোমাদেরকে আগে বোঝাতে হবে যে কিভাবে পড়বো আমরা। এই জন্য হচ্ছে দরকার বেশি বেশি মক টেস্ট দেওয়া, রিভিশন। তোমাদের যেই শেষ হবে তোমাদেরকে ভুলতে দেবো না, ঠিক আছে? ভুলতে কিছুতেই দেবো না, এখানে মক টেস্ট। কি এবার দেখো, তোমার এর মধ্যে তুমি যেটা বলছো না, মিশিয়ে দেওয়া আছে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, পাখিরালয়। আমি যদি এত বলি তখন এদের আবার মাথার উপর দিয়ে যাবে। আমি হালকা করে শুধু বলছি যে কিভাবে করবো। এবার দেখো, আমরা যেটা বলছিলাম, গুহার মটর, কন্যাকুমারী, ইন্দিরা পল আর কিবিথু, ভারতের এই চারটে বললাম। এটা হচ্ছে মূল ভূখণ্ড কিন্তু ভারতের। এবার যদি বলে যে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কি? ইন্দিরা পয়েন্ট। দেখো, ভারত মানে এটা কিন্তু না, আমরা অনেকে আগে ভারতের ম্যাপ এদিকে ছেড়ে দেয়, তাহলে সেটা খুব বাজে একটা কাজ হবে। কারণ ভারত মানে শুধু এইটুকু না, ভারত মানে এদিকেও কটা দ্বীপ আঁকতে হবে আর এদিকেও কটা দ্বীপ আঁকতে হবে। এইখানে আছে শ্রীলঙ্কা, এদিকে আছে কি? লাক্ষাদ্বীপ। এখানে একটা ট্রিক্স আছে, এখানে বানিয়েছি ছাত্রছাত্রীদের সঙ্গে। এখানে তিনটে দ্বীপ মনে রাখতে হবে।
লাক্ষাদ্বীপ, মিনিকয়, মালদ্বীপ, এই তিনটে দিক মনে রাখতে হবে। এর মধ্যে দিন একটা করে চ্যানেল গেছে, ঠিক আছে? এরকম একটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, একটা 9 ডিগ্রি চ্যানেল। 8 আর 9টা লাক্ষাদ্বীপ মিনিকয় এর মধ্যে আছে। দেখো এটা হচ্ছে মিনিকয়। এবার কোনটা 8 কোনটা 9, ঠিক আছে? এটা হচ্ছে এটা কি, এটা মিনি মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু আলাদা একটা দেশ, এটা আমাদের না। মিনিকয় আমাদের, লাক্ষাদ্বীপ আমাদের। আমি দুটো সংখ্যা বলছি, একটা 8 আর একটা 9। এই দুটোই কিন্তু, এই দুটো তোমাদের কি বলা হয়, চ্যানেল বলা হয়, হ্যাঁ, প্রণালী বলা হয়। তো 9 ডিগ্রি চ্যানেল আর 8 ডিগ্রি চ্যানেল কোনটা কি করে বুঝবো? ধরো আমি তোমাদের বললাম এটা হচ্ছে 8, তাহলে 9 কোনটা হবে? তাহলে এটা 9, ঠিক আছে? তো তোমরা সেজন্য বলবো যে তোমরা একটা যদি মনে রাখো আর একটা কিন্তু মনে পড়ে যাবে, 8 আর 9। এবার তোমাদের বিয়ে বাড়িতে সবাই দেখবে মেয়েরা একটা শাড়ি, একটা স্টাইলের শাড়ি পরে, ওর নাম হচ্ছে 8 দিয়ে একটা আছে শাড়ি, 8 পৌড়ে। এবার মনে রাখবে মামার বউ মানে মামি 8 পৌড়ে শাড়ি পরেছে, মনে থাকবে? মামার বউ কিভাবে শাড়ি পরেছে? 8 পৌড়ে বা 8 পেরে, যাই হোক। এবার দেখো মামার বউকে কি বলি? মামি। মামি কিভাবে শাড়ি? তাহলে 8 ডিগ্রি চ্যানেল এইটা মালদ্বীপ মিনিকয়। তাহলে 9 ডিগ্রি চ্যানেল কার কার মাঝে? लाक्षाद्वीप मिनिकय হচ্ছে 9 डिग्री चैनल। बस इतना सोजा, कोई टेंशन लेने का बात नहीं है। আমি পড়ার পরে আবার ধরবো, আজকে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। চ্যানেলটা অক্ষাংশ অনুযায়ী ডিভিশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অক্ষাংশ অনুযায়ী হয়। এবার দেখো চ্যানেলটা কিভাবে আসছে সেটা আবার পৃথিবী আঁকতে হবে। এইভাবে যে পৃথিবী আঁকি হবে, পৃথিবী এটা 0 তো, এরকম করে 1 2 এরকম করে সব যাচ্ছে। এইখানে যেমন এখানে তিনটে আমাদের আন্দামান আর নিকোবর আছে, ঠিক আছে? 1 2 3 4, 1 2 3। এইটুকুটা হচ্ছে আন্দামান আর এইটুকুটা হচ্ছে নিকোবর, ঠিক আছে? আন্দামান 4টে দ্বীপ, নিকোবরের 3টে। এর মধ্যে যেটা তোমরা বললে ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নামটা কি? এটার নামটা কি বললে এখন? ইন্দিরা পয়েন্ট। এটা পয়েন্ট। আর ইন্দিরা গান্ধী কোথায় কল তৈরি করেছিল? একবারে কাশ্মীরে কল। আচ্ছা ডিগ্রিটা কি করবো না, আজকে একটা ট্রিক্স দ্বারা বানানোর চেষ্টা করি, যদি হয় হয়ে যাবে। এবার দেখো এইটা হচ্ছে তোমার ইন্দিরা কল, এই পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। এর অক্ষাংশ মান হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট। বলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কি লিখবো আমরা? এটার মান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কি লিখবো? উত্তর লিখে দিলাম, আমি কিন্তু আগে বলছি না। তাহলে এইটা কি লিখবো? এটা 37 ডিগ্রি 6 মিনিট। উত্তর না দক্ষিণ লিখবো? আমরা উত্তর বলাতে আছে, সব উত্তর হবে। না ওটাই আমি কনসেপ্টে যারা জানে তার জন্য বলছি, এটাও উত্তর হবে, ঠিক আছে? এটাও উত্তরই হবে। আমি ধরে নিচ্ছি তোমরা কেউ জানো না, সেভাবে বলছো। আচ্ছা এইটা এর অক্ষাংশ হচ্ছে তোমার, কারো জানা আছে? 68 ডিগ্রি 7 মিনিট। কি করবো, পূর্ব না পশ্চিম? আচ্ছা পশ্চিম বললাম। এটা কি করব? 97 ডিগ্রি 25। ও তো ভাই তো আমাকে ফোনেও পাবে না, তো একটা ফোন দিস তোমাকে। দেখ কল আছে, ওখানে খুঁজে বেড়াবো না বাবা। তাহলে 97 ডিগ্রি 25 মিনিট কি করব? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কি করব? পূর্ব। হ্যাঁ এটা পূর্বই হবে, ঠিক আছে? কেন পূর্ব হবে? উত্তর পূর্ব দিকে। এবার তোমার যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, যারা জানো না তাদের জন্য বলছি। ভারতে দেখো এটাও পূর্ব, এটাও পূর্ব,
একদম সবচেয়ে দক্ষিণে যে অক্ষাংশ আছে সেটাও উত্তর, এত ডিগ্রি উত্তর থেকে এত ডিগ্রি উত্তর। কেন উত্তর বলছি? এটা হচ্ছে পৃথিবী। এটা কি রেখা? এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রির উপরে, হ্যালো পেয়েছিস পেয়েছিস এই দোকান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ এখন ওখানে যা সন্ধ্যাবেলা দিয়েছিলাম, পরশুদিন সন্ধ্যায়। ঠিক আছে, আমার কোনো আচ্ছা আর এটা হচ্ছে মূল মধ্যরেখা, এর মান 0 ডিগ্রি। এবার মূল মধ্যরেখার ডান দিকে যে দেশ হবে, এইদিকে দেখো 1 2 করে 1 2 3 করে এরকম চলবে, এগুলো সব পূর্ব। আর এদিকে যত দ্রাঘিমা রেখা এদিকে যাবে, আবার 1 2 করে করে এগুলো সব পশ্চিম, এই পশ্চিম। তো ভারত কোন গোলার্ধে অবস্থিত? এটা পূর্ব, এটা পশ্চিম। ভারত কোন গোলার্ধে অবস্থিত? পূর্ব। তাহলে ভারতের যত দ্রাঘিমা এখান দিয়ে গেছে, এইখান দিয়ে একটা দ্রাঘিমা গেছে, এই দ্রাঘিমাটার নাম কি, মানে কত ডিগ্রি? এটা ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট। কি পূর্ব না পশ্চিম? পূর্বই করতে হবে, কারণ কি আমরা যত রেখা গেছে ভারতের উপর দিয়ে দ্রাঘিমা সব হচ্ছে পূর্ব, এলাহাবাদের উপর দিয়ে গেছে। এবার পরীক্ষায় কোশ্চেন আসে কটা রাজ্যের উপর দিয়ে গেছে। তোমরা যখনই পড়তে আসবে, যখনই ভুলে যাবে, একবার করে ম্যাপের এখানে এসে দাঁড়াবে, এখানে এসে দাঁড়িয়ে শুধু গুনবে 1 2 3 4 5, 5টা রাজ্যের উপর দিয়ে গেছে এই রেখাটা। কি কি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। পরীক্ষায় তোমাদের দেবে এরকম কোন রাজ্যের উপর দিয়ে এই রেখাটা যায়নি, আর তোমরা নাটা থাকবে হচ্ছে নিচের লাইনে থাকে, নাটা খেয়াল করবে না, টিক মেরে দেবে। সেজন্য রেগুলার ম্যাপটা দেখা অভ্যাস করতে হবে আমাদের। এবার দেখো, এবার এইদিকে 0 ডিগ্রি দুটো ভাগে ভাগ করেছে, এদিকটা সব উত্তর গোলার্ধ, এদিকটা দক্ষিণ। ভারতের যত এরকম যত রেখা হবে সব কি লিখবো? উত্তর, কত ডিগ্রি উত্তর। তাহলে দেখো ভারতের যে এই রেখাটা আমি যেটা বললাম, এই রেখাটা 8 ডিগ্রি 4 মিনিট। এইভাবে 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 যত রেখায় যাবে, এইখান থেকে একটা রেখা গেছে, এই রেখাটার নাম কি? অপর ক্রান্তি রেখা। দেখবে ডট 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 চলে যায়। এই রেখাটার মান কত? 23 পূর্ণ 1 2। 23.5 ডিগ্রি কি লিখবো? উত্তর না দক্ষিণ? কারণ এই যত রেখা যাবে, দেখো ভারত তো উত্তর গোলার্ধে আছে, এখানে সবকটাই উত্তর, একদম গিয়ে 90 শেষ হচ্ছে, 1 থেকে 90 পর্যন্ত যত রেখা সব উত্তর। আর এইদিকে যত দেখো অস্ট্রেলিয়া মহাদেশ এখানে আছে, ওর যা যাবে সব হচ্ছে ওর দক্ষিণ লিখতে হবে ওকে, কারণ এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ঠিক সেইভাবে ভারতের এইভাবে যত রেখা যাবে সব কি লিখতে হবে? এত ডিগ্রি কি পূর্ব না পশ্চিম? পূর্ব, কারণ ভারত পূর্ব গোলার্ধে আছে। ঠিক আছে, এবার এটা হলো অক্ষাংশগুলো বললাম। এখান থেকে তোমাদের কোশ্চেন আছে আন্দামান আর নিকোবর থেকে। তোমরা দুটো আগ্নেয়গিরির নাম পড়েছো না? আন্দামানে দুটো আগ্নেয়গিরি আছে, ব্যারেন আর নারকন্ডা। তোমরা দেখতে পাচ্ছ না টেবিলের জন্য, ব্যারেন আর নারকন্ডা। আচ্ছা তোমাদের একটা ছোট্টই বলছি, ছোট্ট গাড়িকে আমরা ইংলিশে কি বলবো? স্মল কার একটা কি বলা হয়? মিনি কার একটা কি বলা হয়? না মিনি কার কি বলবো? ছোট্টটাকে আর কি বলা হয়? হ্যাঁ ঠিক না, সবই হবে, কিন্তু সবই সিনোনিম, কিন্তু লিটল আমরা বলি লিটল লিটল, তো এটাই মনে রাখার জন্য বলতে লিটল। লিটল কার, ছোট্ট গাড়ি, এটা মনে রাখবে লাইনটা, লিটল কার।
এইটুকুটা হচ্ছে আন্দামান 4টে, এইটুকুটা হচ্ছে নিকোবর। আন্দামান আর নিকোবরকে ভাগ করেছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি। আচ্ছা তাহলে বলো 9 ডিগ্রি কার কার মাঝে, তুই বল শুভম, 9 ডিগ্রি কার কার মাঝে আছে চ্যানেলটা? এটা দেখতে দেওয়া হবে না এখানে, বলো 9 ডিগ্রি। নিচের দুটোর নাম বলো। মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ আর লাক্ষাদ্বীপ। মিনি পয়েন্টটা কিন্তু কমন মনে রাখতে হবে। 9 ডিগ্রি বললাম তো, 9 ডিগ্রি কার কার মাঝে? লাক্ষাদ্বীপ মিনি পয়েন্ট। আর মালদ্বীপ মিনি পয়েন্ট মামি, মামি 8 পেরে সারি পরে বললাম, তাহলে 8 ডিগ্রি হচ্ছে মা মি 8 ডিগ্রি। আর লাক্ষাদ্বীপ মিনি পয়েন্ট 9 ডিগ্রি। মিনি পয়েন্ট কমন, আমি আবার ধরবো পরে। এইখানে এবার দেখো তোমাদের দুটো ভাগ আছে আবার আন্দামানের, একটা বলা হয় ক্ষুদ্র আন্দামান, একটা বৃহৎ আন্দামান। ঠিক আছে, বৃহৎ আন্দামান বা গ্রেট আন্দামান বলা হয় ইংলিশে। এই তিনটেকে বলা হয় গ্রেট আন্দামান, আর একটাকে কি বলা হয়? লিটল আন্দামান। তো লিটল কি বললাম? লিটলের সঙ্গে কি লাগবে? কার। লিটল কার মানে ছোট্ট গাড়ি। তো লিটল আন্দামান, আর এটার নাম নিকোবর, এর নাম কার নিকোবর। কার নিকোবর, এটা মিডল নিকোবর, আর এটা গ্রেট নিকোবর। গ্রেট বা বৃহৎ। তাহলে যদি পরীক্ষা এরকম দেয়, মানে আমি ডেপথের কথা বলছি, ডেপথের অনেক সময় দেয় না যে আন্দামান নিকোবর মাঝে কত ডিগ্রি চ্যানেল আছে, তাহলে 10 ডিগ্রি। যদি বলা হয় 10 ডিগ্রি চ্যানেলটা কার কার মাঝে আছে, কার নিকোবর লিটল আন্দামান, না লিটল আন্দামান দক্ষিণ আন্দামান, না কার নিকোবর মিডল, তখন কিন্তু সমস্যায় পড়বে। তাহলে তখন সমস্যা হলে আমার কথা মনে করবে, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমার এই ট্রিক্স স্মরণ করবে। ছোট্ট কার, লিটল কার, 10 ডিগ্রি। তো 10 টাকা দিয়ে ছোট্ট গাড়ি কিনতে পারবে, বড় গাড়ি আর পাবে না, 10 লাখ লাগবে। এরপরে এই তিনটে আন্দামান কি আন্দামান বললাম? গ্রেট। আর গ্রেট নিকোবর কোনটা বললাম? এইটা। এবার কোশ্চেন এখান থেকে বিসিএস প্রিলিমস এসছে, অনেক এক্সামে এসছে, ইন্দিরা পয়েন্ট কোন নিকোবরে অবস্থিত? গ্রেট নিকোবর। আর একটা কোশ্চেন খুব আছে, এইখানে আন্দামান নিকোবরের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারটা কোন আন্দামানে অবস্থিত? হ্যাঁ, গ্রেট আন্দামান যে অপশন থাকে তাহলে বলবো। যদি আরো ভাগ দেয় তখন কি করতে হবে? এটা নর্থ আন্দামান, এটা মিডল আন্দামান, এটা সাউথ আন্দামান, আর এটা কি আন্দামান? লিটল আন্দামান। এবার আরেকটা তোমাদের প্রণালী করতে হবে, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ কার কার মাঝে আছে? এখানে ডানকান প্যাসেজ, ডানকান। ডানকান প্যাসেজ কার কার মাঝে আছে? গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের মাঝে ডানকান প্যাসেজ। ঠিক আছে, দুটো আগ্নেয়গিরি দেখা যায় আন্দামানে, একটা ব্যারেন আর একটা নারকুন্ডা। না, তোমার হচ্ছে নারকুন্ডাম ওটা মৃত, আর ব্যারেনটা হচ্ছে সক্রিয় জীবন্ত আগ্নেয়গিরি। লাস্ট হচ্ছে 2000 সালের আশেপাশে একবার হয়েছিল। তো দেখো নারকুন্ডামের ইংলিশ অক্ষর কি প্রথমে? এন। এখানে কোনটা এন আছে? এন। নারকুন্ডাম কোন আন্দামানে? নর্থ আন্দামানে নারকুন্ডাম আছে, জলের মধ্যে কিন্তু। হ্যাঁ, নারকুন্ডাম। আর তারপরেরটা আছে যে ব্যারেন। কোনটা জানতো? ব্যারেন। আর দেখবে নারকেল গাছগুলো মরে যায়, বাজ পড়লে মরে যায় না, তাহলে মনে হলো নারকেল গাছ মরে গেছে, নারকুন্ডাম মরে গেছে, আর বেঁচে আছে ব্যারেন। চলো এবার এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? এইটুকু জানলে হবে আন্দামান নিকোবর থেকে। গ্রেট আন্দামান, লিটল আন্দামান, কার নিকোবর, মিডল নিকোবর আর গ্রেট নিকোবর। এবার ইন্দিরা পয়েন্ট কেন নাম হলো? মোদি পয়েন্ট কেন নাম হলো না? জওহরলাল পয়েন্ট কেন নাম হলো না? এটা কেন হলো? 1984 সালে যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়, তার মানে শ্রদ্ধার জন্য, তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 1985 সাল থেকে এটার নাম করা হলো ইন্দিরা পয়েন্ট। এবার প্রশ্ন কি আসবে, তাহলে আগের নাম কি ছিল? পরীক্ষায় দেয় ইন্দিরা পয়েন্টের আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল হচ্ছে পিগম্যালিয়ান পয়েন্ট বা পার্সন পয়েন্ট। তাহলে এর আগের নাম ছিল
পিগম্যালিয়ান পয়েন্ট। পিগম্যালিয়ান পয়েন্ট এর আগের নাম ছিল। তো ভারতের প্রশাসনিক যে অবস্থান নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবার দেখো তাহলে এটা একটা অবস্থান হলো। এই যে সাগরটা, এই সাগরটার নাম কি? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এই সাগরটার নাম কি? আরব সাগর। আরব সাগর। যদি বলা হয় লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? আরব সাগর। যদি কোশ্চেন করা হয় লাক্ষাদ্বীপে একটা প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়, একটা দ্বীপের নাম, আরব সাগরের একটা প্রবাল প্রাচীরের নাম বলো, কোন দ্বীপ? লাক্ষাদ্বীপ হবে। এবার লাক্ষাদ্বীপ কতটা দ্বীপের সমষ্টি? পরীক্ষায় দেখে লাক্ষাদ্বীপ হচ্ছে তোমার 36টা দ্বীপের সমষ্টি। ঠিক বললাম? 36 না 32? আশা করি 36ই মনে হচ্ছে। একবার দেখ তো, আশা করি 36টাই আছে। অনেক সময় না পড়াতে এসে লাক্ষাদ্বীপ থেকে আরেকটা কি বলতে দিচ্ছিলাম, হ্যাঁ লাক্ষাদ্বীপ 36টা। তো তোমাদের পরীক্ষায় দেয় লাক্ষাদ্বীপে কটা দ্বীপ আছে? 36। এবার 36 সংখ্যাটা কোনো কি ইম্পর্টেন্ট কিছু আছে কি যাতে মনে রাখা যায়? এটা 36 দিয়ে মোদিজি গগলস পরে ঘুরছে লাক্ষাদ্বীপ। না, 36 টাকা বেরো হচ্ছিল নাকি? 36 দিয়ে কি আছে? আচ্ছা, ট্রিক্স বানিয়ে দেবো, তারা ভাবি। তোমাদের হচ্ছে একটা কাজ করা হলো, মধ্যপ্রদেশকে যখন ভাঙলো, কোন রাজ্য তৈরি হলো জানিস? এই রাজ্যটার নাম কি এখনই বললি তোরা? এইটা না জানলে কিন্তু হবে না। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হলো। এবার এর মানে মধ্যপ্রদেশ, দেখ এটা ছিল হচ্ছে বাপ বেটাকে আলাদা করে দিল। এবার বেটার মন খারাপ ছিল, বলো দেখো বাবা তুমি বেশি সম্পত্তি, দেখো একটু বড় না মধ্যপ্রদেশ, একটু ছোট, বাবা আমাকে কিছু দাও, গিফট টিফট করো। ঠিক আছে বেটা, তুই এক কাজ কর, তোকে লাক্ষাদ্বীপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই লাক্ষাদ্বীপ নিয়ে নে, তোর সাথে মার্চ করো। 36 মনে থাকবে? ঠিক আছে, এই একটা ট্রিক্স তৈরি হলো। এইভাবে তৈরি হয় এখানে। আমরা মিঠুন একটা ডায়লগ শুনেছিস, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি, এরকম। তো লাক্ষাদ্বীপ দখলটা অনেকটা খুব মজার একটা ঘটনা আছে। হ্যাঁ, যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু লাক্ষাদ্বীপ ভারতের ছিল না। তারপর সর্দার বল্লভভাই প্যাটেল পাকিস্তান চেয়েছিল লাক্ষাদ্বীপকে নিজের আন্ডারে নিতে। তখন লাক্ষাদ্বীপের যে ছিল, যে বড় নেতা ছিল, সে তখন সর্দার বল্লভভাই প্যাটেলকে বলে যে ভারত পাকিস্তান কিন্তু লাক্ষাদ্বীপকে ওর আন্ডারে নিয়ে নেবে। তখন ও দেখলো পাকিস্তান তো তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য ওরা সামনে এখানে যে রাজ্যটা ছিল তেলেঙ্গানা নাকি ছিল, ওখান থেকে আর্মিকে পাঠিয়ে বলে তোমরা ওখানে ভারতের পতাকা স্থাপন করো, পাকিস্তান ওদিক থেকে জাহাজ ছেড়ে দিয়েছিল আসার জন্য, আর এদিক থেকে ভারত দিল্লি থেকে আসতে অনেক দেরি লাগবে, ওই জন্য তেলেঙ্গানা রেখে পাঠিয়েছিল। এই ঘটনাগুলো খুব মজাদার। তো তারপরে এখানে যেই পতাকাটা গেছে তারপর দূর থেকে পাকিস্তান ঘুরে আবার ঘুরে চলে যায়, কারণ লাক্ষাদ্বীপটা পাকিস্তানের হয়ে যেত। এবার ভারত তোমাদের নিয়ে দেশীয় রাজ্য নিয়ে কোশ্চেন গুলো, যে কাশ্মীর রাজার নাম কি ছিল? হরি সিং। এইখানে একটা ছিল গুজরাটের জুনাগড়, হ্যাঁ একটা দেশীয় রাজ্য ছিল। এইখানে ছিল হায়দ্রাবাদ, নিজাম ছিল, ঠিক আছে? নিজাম ছিল হায়দ্রাবাদের। কি নাম ওর লোকটার নাম ছিল? ওসমান আলী খান, হায়দ্রাবাদের নিজাম। হ্যাঁ, নিজাম ছিল একটা পদ, অনেক রাজা ছিল। তার মধ্যে যে যখন অপারেশন পোলো, এটা কি হয়, ভারত সরকার সেনা পাঠায় এখানে, একটা রাজাকার বাহিনী তৈরি হয়। রাজাকার বাহিনী কি করে, হিন্দুদেরকে হত্যা করতে থাকে। হিন্দুরা তখন পালিয়ে এই ভারতের এই সীমান্তবর্তী এলাকায় ভারত তখন টেন্ট দিয়ে রাখে, এবং তখন ভারত দেখলো না এটা তো ঠিক হচ্ছে না। শেষে রাজাকার বাহিনীরা এদিক থেকে অস্ত্র এনে, মানে এখানে ছিল কাসিম রেজভি বলে একজন ছিল, কাসিম রেজভি, ও এগুলো মানে হত্যাগুলো করছিল। শেষে ভারত সরকার সেনা নিয়ে আসে, অপারেশন পোলো চালায়। জেনারেল জেএন সিং কি বেশ ছিল, জেএন চৌধুরী মনে হয়, তিনি এই অপারেশনটা করেছিলেন, সাকসেসফুল করেছিলেন। তো আমরা ছিলাম হচ্ছে ভারতের এই স্ট্রাকচার নিয়ে আমরা বলছিলাম আগে। দেখো আগে সাগর নিয়ে বলছিলাম, সাগরগুলোকে বলে দিই। আরব সাগর, এটা বঙ্গোপসাগর,
দেখো আরবের সাগরের বঙ্গোপসাগরে দেখো সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বঙ্গোপসাগরকে? বঙ্গ যুক্ত উপসাগর কেন বলছে বলতো? জানা নাই। দেখো এগুলো পরীক্ষায় কিন্তু আসবে না। আমার কথা কি বলতো, যে আগে জিনিসগুলো জেনে জেনে যখন করবো না তখন মজা লাগে। ইতিহাসে তাই, গল্পের মতো পুরো মজা লাগবে। অনেক জিনিস আসবে না পরীক্ষায়, তাহলে করবো না, না পড়তে হবে, কিন্তু জাস্ট একবার শুনলেই হবে, মুখস্থ করার দরকার নেই। উপসাগর ওখান থেকে ব্যাগটা নিয়ে বল। ঠিক নয়, কিন্তু জাস্ট গেস করছি। অবশ্যই। তিন দিকে স্থল আছে সেটাই সেখানে। ঠিকই। তো দেখো ভারতকে উপমহাদেশ বলা হয়। উপমহাদেশ মানে কি? সেম, যে মহাদেশের তিন দিকে জল একদিক মাটি সেটা উপমহাদেশ। দেখো এটা পশ্চিম দিকে জল, দক্ষিণ দিকে জল, পূর্ব দিকেও জল, সেই জন্য এটা উপমহাদেশ। আর যে সাগরের তিন দিকে মাটি একদিকে জল সেটা উপসাগর। দেখো এইটা পশ্চিম দিকে স্থল, উত্তর দিকে স্থল, আর এই দিকটাতেও তোমার স্থল, শুধু দক্ষিণ দিকে জল, সেই জন্য এটাকে বলে বঙ্গোপসাগর। আরব সাগরের ক্ষেত্রে দেখ শুধু এই দিকটায়, বাকিটা কিন্তু পুরো সেই জন্য আরব সাগর। হ্যাঁ, এইভাবে ছোট ছোট জিনিসগুলো। তারপরে এখানে একটা আছে, খাম্বাত উপসাগর। এটার নাম খাম্বাত খাম্বাত উপসাগর না, এটা কচ্ছ উপসাগর। ঠিক আছে, তাহলে খাম্বাতের নিচেটা। কচ্ছ উপসাগর কেন বলছি দেখো এবার তোমরা আরামসে বুঝতেই পারবে। স্ট্রাকচারটা আছে ওই জন্য। কচ্ছের পাশে। আচ্ছা, কচ্ছ উপসাগর হচ্ছে এদিকে মাটি, এদিকেও মাটি, এদিকেও মাটি, একদিক খোলা, তাই এটা কচ্ছ উপসাগর। এবার দেখো এখানে আছে খাম্বাত উপসাগর, এখানে সেম দেখো এদিকে মাটি, এদিকে মাটি, এদিকেও মাটি, এদিকটা খোলা, তাহলে এটা খাম্বাত উপসাগর। এইখানে আছে মান্নার উপসাগর, মান্নার, ঠিক আছে, শ্রীলঙ্কার এখানে মান্নার উপসাগর সেম ভাবে, এদিকে তিন দিক মাটি একদিক জল, তাহলে উপসাগর গুলো বলে দিলাম। এবার ভারতের সীমানা, এদিকে আছে কি, কোন দেশ? পাকিস্তানের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার? কোন দেশের সাথে ভারতের সীমানা সবচেয়ে বেশি? বাংলাদেশের সবচেয়ে বেশি। পাকিস্তানের সাথে 3323 কিলোমিটার। এটাকে কি লাইন বলা হয়? না না না, এটা বলা রেড ক্লিফ লাইন। এলওসি হচ্ছে এইখানে আছে, এলওসি কাশ্মীরে, আর এইটাকে পুরো লাইনটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন। ক্রিক লাইন কোন কোন দেশের মাঝে আছে? ক্রিক লাইন, ক্রিক লাইন নিয়ে এখন খুব চলছে ভারতের সাথে পাকিস্তানের। পাকিস্তান চাইছে আমরা ক্রিক লাইনটা নিয়ে নেব, ঠিক আছে। তো স্যার ক্রিক এই জায়গাটার নাম অনুসারে এটা ক্রিক লাইন হয়েছে, এইখানে আছে গুজরাটের এখানে, এটা ক্রিক লাইন আছে। তাহলে ক্রিক লাইন কোন কোন দেশের মাঝে? সেম, ভারত পাকিস্তান। সেম এলাকাটা? সেম এলাকাটা নেই যেটা হচ্ছে? হ্যাঁ এইদিকে, হ্যাঁ ওই এলাকাটাই, কিন্তু তোর এইখানে কি জানিস তো, মানে কোনো জাহাজ চলতে পারবে না, একটা কাদা কাদা, একটা জল জলে একটা ভাব, মানে কাদা আর জলের মধ্যবর্তী অবস্থা থাকে না, ওটা কি বলবো ওটাকে, মানে ওটা কি বলে, ওই টার্মটা মনে করছি না বাংলায়, মানে তুই কাদাকে গোলাবি জল দিয়ে, হ্যাঁ পাক টাইপের, পাক। ওখানে পাকিস্তান এক ধরনের এখন চালাচ্ছে, আমি এক সপ্তাহ আগের ঘটনা বলছি, ওরা হ্যাঁ হ্যাঁ দলদল, দলদল হিন্দিতে দলদল বলা হয়, ঠিক। পাকিস্তান এক ধরনের একটা এনেছে, ইংল্যান্ড থেকে কিনেছে, হ্যাঁ কয়েকটা জিনিসই কিনেছে, ওটা নিয়ে একটু দাপট দেখাচ্ছে ভারতকে। ওরা এখান দিয়ে ওইটা চালিয়ে দেখাচ্ছে পাকিস্তান আর্মি সেরা আর্মি, হ্যাঁ আমরা তো এটাকে যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারি, সবসময় টহল দিচ্ছি। ওরা ওই যে জিনিসটা কিনেছে ওটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা একমাত্র এই এলাকাতেই চালাতে পারবে, কারণ ওর নিচে কোনো নেই। এটা অনেকটা যেমন দেখবে আমাদের গঙ্গা ঘাটে গেছিলি কি, ওই যেদিন হলো আমাদের ঘাটে যে এনডিআরএফ এর যারা থাকেন, এনডিআরএফ না কি বলে, ওই টিমেরই মনে হয়, দেখবে একটা ফোলান ওই থাকে, হ্যাঁ ওই ফোলানো একটা নৌকার মধ্যে থাকে, ওটা কি বলে ওটাকে, যাই হোক এই টাইপের একটা গোল টাইপেরই থাকে, ঠিক আছে। এবার ওইটা পুরোপুরি জলে ধরছে, মানে জলে ডাঙায় সব জায়গায় চলতে পারে এই জিনিসটা, মানে এটা আলাদা টাইপের, হ্যাঁ এটা একটু উন্নত মানের মেশিন, ইংল্যান্ড থেকে দুটোকে একটা কিনেছে। হতে পারে, হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না,
রাফট নাকি একটা করে। তো এটা অনেকটা শূন্যের উপর ভেসে চলতে পারে, ঠিক আছে। ওই কাদা কাদা এলাকাতে এটা নিয়ে একটা হলদে ভারত এখন কেড়ে নিয়ে এটা ভারতের কি দরকার আছে ভাই, ঠিক আছে। বেশি পাকামি করবে, এখান থেকে দুটো যাবে রাফালকে ফেলেছে, কোনো দরকার নেই এসব কেনার। তো যাই হোক, বলছে আমরা জিতেছি যুদ্ধে, এরকম করে সব জায়গায় গিয়ে বেড়াচ্ছে। র্যালি হয়েছিল। দেখ, এই দেশটার নাম শুনলেই না মাথা গরম হয়ে যায়। আমরা কখনোই চাই না এই দেশের সাথে ঝামেলা অশান্তি। দেখবি মানুষের সাথে অনেক মানুষ, কত ভালো ভালো লোক আছে এখানে, ঠিক আছে, অনেক ভালো লোক আছে সিঙ্গার আর একটা দেশ আছে এখানে। বাংলাদেশ, বাংলাদেশকে এদিকে বলিস না। বাংলাদেশ আবার কি করছে এখন জানিস? এইখানে একটা লালমনির হাট বলে একটা জায়গা আছে, ঠিক আছে। এইখানে চীনকে, এইখানটায় মানে এইখানে এইসব জায়গাতে চীনকে বলছে তোমরা আমাদের আগেকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারবেস ছিল ইংল্যান্ডে, ওটা খারাপ হয়ে পড়েছিল। এবার ও বলছে আমরা এয়ারবেসটা ঠিক করছি, শুধুমাত্র মানুষজনের এয়ারপোর্টে মানুষজন যাওয়া আসা করবে, আর্মির পারপাসে ইউজ করবো না। কিন্তু কি ওখানে পাকিস্তানের যে আর্মি জেনারেল এখানে আসছে ঘুরতে, চীনের যারা আছে এখানে আসছে ঘুরতে, এখানে রাডার বসাচ্ছে। ভারত তো বলছে আচ্ছা বুঝে গেছে তোমার খেলা। ভারত কালকে খবর বলছে ভারত কত কোম্পানি আর্মি এখানে মোতায়েন করবে এই চিকেন স্নেকের এখান দিয়ে, ঠিক আছে। 8,000 বাহিনী না কত হাজার বাহিনী। যাই হোক, এটা এখানে তারপরে দেখবি নোটাম জারি করেছে এই এলাকাতে ভারত। এই এলাকাতে ভারত কি করছে এখন, তোর কি বলে ওটাকে, আর্মির যে ইগুলো করে না, আরে মহড়াগুলো। মোহরা না বাংলা ইংলিশটা আমরা কি আছে, এক্সারসাইজ, হ্যাঁ মিলিটারি এক্সারসাইজ গুলো করছে আর্মিরা। বেকার বোকামো করছে, কিছু করার নেই, বুঝবে পরে। সব থেকে বেশি বর্ডার আনসিকিউর তো বাংলাদেশের সাথে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। এখানে আছে কোন দেশের সাথে সবচেয়ে কম? কত? 106 কিলোমিটার। এবার এইখানে একটা লাইন ড্র করা আছে, এটাকে বলা কি? এলওসি। এলওসি। আর এটাকে বলা কি? পিওকে। হ্যাঁ, পাক অধিকৃত কাশ্মীর বলা হয়, পাক অকুপাইড কাশ্মীর, পিওকে। স্যার পাকিস্তান কাশ্মীর নিয়ে একটু ঝগড়া করে সম্বন্ধে একটু বলেন। না ওটা বলতে গেলে আমার ক্লাসে এসেছে, এটা আবার ইতিহাস চলে যাবে। আমার পড়ানোটা না খুব ভুল টেকনিকে পড়ায়। যখন এখানে যাবো তার আগে এই দেশ ওই দেশ করতে করতে বিশ্বযুদ্ধে চলে যাবো। তো আগে এটা আগে শেষ করি। ওটা জওহরলাল নেহরুর কারণে হয়েছিল। পাকিস্তানটা ওর আন্ডারে জওহরলাল নেহরুর কারণে গেছিল, কারণ যখন দ্বিতীয় গোল টেবিল হয়েছিল তখন হচ্ছে জম্মু কাশ্মীরের সমস্যা নিয়ে বলা হয়েছিল। যেহেতু ওখানে হচ্ছে জওহরলাল নেহরুর জ্বর হয়েছিল বলে বা কি হয়েছিল যেতে পারেনি, ওই জন্য সমস্যাটা আজও ওখানে থেকে গেছে। যদি সেদিনকে ও যদি সাইন করে নিত আর ইন্দিরা গান্ধী তাহলে হতো। আর তারপরে আর একটা হয়েছিল, ইন্দিরা গান্ধী যখন দ্বিতীয় হলো বাংলাদেশের সাথে যুদ্ধ, 36,000 না কত হাজার সেনা হচ্ছে ভারতের আন্ডারে ছিল। তো তখন হচ্ছে কি ভুট্টু আছে ও এসেছিল ভারতে। হ্যাঁ না না বেনজির ভুট্টো না, তার ওর বাবা। হ্যাঁ, তো ও এসেছিল। তো ইন্দিরা গান্ধী বলেছিল যে আপনি ওখানেও পারতো যে সই করিয়ে তারপরে মুক্তি দিতে, কিন্তু ওই ভুট্টু বলেছিল যে যদি আমি এখানে কোনো একটা কাগজে সই করি তাহলে বাংলাদেশ আমার শিরোচ্ছেদ করে দেবে। তো বাংলাদেশে গিয়ে পুরো পাল্টে গিয়েছিল যে ভারত সরকার আমাকে পায়ে ধরে আমাকে দিয়েছে। এটা তো এটা অভ্যাস আছে মিথ্যা কথা বলা যায়, ঠিকই শুনেছি। তো দেখো এটা আরেকটা বলতে চাইছিলাম যে ওই হরি সিং যখন সাহায্য চাইলো, ঠিক আছে, এদিকে যখন আক্রমণ করছে, হরি সিং তোর হচ্ছে হরি সিংকে বোঝাতে গেছিল বিপি মেনন। আমাদের যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওনার নাম ছিল বল্লভভাই প্যাটেল, আর ওনার আন্ডারে ছিলেন হচ্ছে বিপি মেনন। তিনি সব জায়গায় গিয়ে যোগাযোগগুলো করছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন। এখন যেমন আমাদের স্বরাষ্ট্র কি আছে, না সচিবটা ভুলে গেলাম ওনার নামটা। যাই হোক, তো ভিপি মেনন ওনাকে বোঝালেন দেখেন আর পাকিস্তানি এরকম করবে। আপনি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেক মন্ত্রীকে সাহায্য করার জন্য একজন সচিব থাকে, ঠিক আছে। যেমন যুদ্ধ যখন চলছিল একটা সচিব দেখবি নামটা জয়শঙ্কর হচ্ছে বিদেশ মন্ত্রী, আর বিদেশ আজিজ জোয়ার মানে তোমার এজেন্সি আরো এজেন্টরা উনি হচ্ছেন
উপদেষ্টা এনএসএ বলা হয়, ঠিক আছে, অ্যাডভাইজার ন্যাশনাল এনএসএ, এনএসএ বলা হয়, এনএসএ। যেটা বলতে আমি সেটাই ভুলে গেলাম, ওনার লোকটার নাম ভুলে গেলাম। না না, মেনন তো ছিল, জয়শঙ্করকে হেল্প করে। আরে মনে থাকে পড়াতে গিয়ে না এত জিনিস ভাবি, আর এদিক তখন গোলমাল হয়ে যায়। তো ভিপি মেনন ওনাকে বললেন, কিন্তু উনি পাত্তা দিলেন না। উনি যখন মেনন চলে আসলেন, তারপর যখন শুনতে পেল যে কাশ্মীরের এরকম ঢুকছে, এরা করছে, তখন ও বললো ঠিক আছে, আমি ডেকে ডেকে সই করলো। আর এটা বললো যে ওনার যে কাজ, যে বাড়িতে কাজ করে চাকরকে বলে রাখলেন, দেখো আমি তো সই করে দিলাম, যদি ভোরের আগে ইন্ডিয়ান আর্মির প্লেনের আওয়াজ না পাও, তাহলে আমাকে ঘুম থেকে গুলি মেরে দিও, ঠিক আছে। মানে ও বুঝতে পারছো যে নাহলে আমি পাকিস্তান আগে মরে যাবো, তার আগে আমাকে তুমি নিজেই মেরে দিও। কিন্তু ভোরবেলাতেই ইন্ডিয়ান আর্মি ঢুকে গেছিল। কিন্তু জওয়াহরলাল নেহরু যদি ইউএনএ না যেত, ব্যাপারটা ইউএনএর মধ্যস্থ হয়ে ব্যাস এখানে স্টপ হয়ে গেল। তো ছাড়ো, এইটুকুটাকে কি বলা হয়, যেটা এখন চীনের দখলে আছে? ও ইয়ে এলএসি। হ্যাঁ, এই এলএসি হচ্ছে, এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। কিন্তু এই অংশটাকে বলে আকসাই চীন, যেটা চীনের আন্ডারে আছে, আকসাই চীন। এখানে তো লাদাখটাও পড়ছে না, হ্যাঁ এটা লাদাখেরই একটা অংশ ছিল, তো চীন এখন অধিকার করেছে। এটা হচ্ছে লাদাখ, দেখো এরকম, এটা লাদাখ, এই দিকটা হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে। এইদিকে এই দেশটার নাম কি? চায়না। এইটাই নেপাল। নেপাল। নেপালের কিছু নয়, কি হলো? জেএনজি, ঠিক আছে। তো নেপালের সাথে কত কিলোমিটার? 1752 কি 51 মতো। এদিকে একটা দেশ আছে, কি নাম? ভুটানের সাথে কত কিলোমিটার? 699 সামথিং। এগুলো দরকার নেই, মায়ানমার। এটা দরকার নেই। তোমাদের বলছি, কি বললাম, যে জেনে রাখো এটা কি দেশ? চীন। চীনের সাথে যে দেখো এখানে আছে তোমার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এইখানে আছে সিকিম, এই যে বর্ডার গুলো, এই বর্ডার গুলোকে কি বলে? এলএসি বলা হয়। এবার পরীক্ষা যদি দেয়, ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মাঝে আছে? ভারত চীন। ম্যাকমোহন লাইন হচ্ছে এইখানে আছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। অরুণাচল প্রদেশের এখানে আছে ম্যাকমোহন লাইন, তাহলে ম্যাকমোহন। আর ডুরান্ড লাইন কোন দেশের মধ্যে আছে? এই যে এটা বললাম 106 কিলোমিটার, ডুরান্ড লাইন বলা হয় এটাকে। আর 3 বিঘা করিডোর কোন কোন দেশের মাঝে আছে? বাংলাদেশ আর ভারত। এটা হচ্ছে তোমার বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এই তোমার কোচবিহারের দিকে 3 বিঘা করিডোর। না, ছিটমহলের ব্যাপারটা আলাদা ছিল। অনেক কটা তোমার ছিল ছিটমহল, সেটাকে 2015 সালে রিজলভ করে দেওয়া হয়েছে। এটা হলো মায়ানমার। মায়ানমারে তোমার 1600 কত জানো? 1634। এগুলো পরীক্ষায় আসে না, 1634 এরকম হবে আর কি। শুধু মনে রাখবে দুটো দেশে, এই দেশটা মনে রাখতে হবে, আর এই দেশটা মনে রেখো, আর এইটা মনে রেখো, কারণ এটা সবচেয়ে ছোট। তার সবচেয়ে বেশি 4096, সবচেয়ে কম 3323, আর এই 106, আর পাকিস্তানের সাথে 3323। কোন দেশের সাথে ক্রিক লাইন আছে? পাকিস্তান। ক্রিক লাইনটা কোন রাজ্যে আছে? গুজরাট। এখানে আছে গুজরাট। এবার কোন রাজ্য ভেঙে কি তৈরি হয়, এটা তোমাদের এই চ্যাপ্টারে আমি পড়াবো, মানে এই চ্যাপ্টারের মধ্যে আছে। এইখানে আছে মধ্যপ্রদেশ, এটা ভেঙে কি তৈরি হয়? ছত্তিশগড়। ছত্তিশগড়কে কি দিয়েছিল? কোন দ্বীপটা দিয়েছিল? লাক্ষাদ্বীপে কটা দ্বীপ আছে? সুন্দরবনে কটা দ্বীপ আছে? 102টা সুন্দরবনে দ্বীপ আছে, ঠিক আছে। তেলেঙ্গানা রাজ্যটা কবে তৈরি হয়? 1952। এটা অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয় 2014 সালে। 2000 সালে 3টে রাজ্য তৈরি হয়, 2000 সালে 3টে রাজ্য। এটাও 2000। মধ্যপ্রদেশ ভেঙে কি বললাম? এমপি ভেঙে ছত্তিশগড়। উত্তরপ্রদেশ ছিল, উত্তরপ্রদেশ ভেঙে কি হলো?
ইউকে মানে উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল। রাজধানী কি? উত্তরাখণ্ডে কি কি ন্যাশনাল পার্ক আছে? যে রাজ্যে যাবো সেই রাজ্য সম্পর্কে কিন্তু এভাবে পড়তে হবে। তাহলে 6টা মাস শুধু আমাকে দাও, 6টা মাস দিলে হয়ে যাবে, মানে একটা জায়গায় পৌঁছবে। 6টা মাসে যে হয়ে যাবে বললে তখন আবার 6 মাস পর আমার কাছে এসে হিসেব চাইবি, ওটা বলবো না। আরে অনেক কোচিং সেন্টার এরকম করে, চাকরি পেলে তোকে লাখ টাকা দিতে হবে এরকম, তবে তুই নিজে খাটলি নিজে পড়লি, চাকরি পাওয়ার পর তোমাকে একদম সই করিয়ে নেবে, ঠিক আছে। অনেক কোচিং সেন্টার আছে। তোর হচ্ছে বাইরের দিকে গিয়ে, আমি নাম জানি কিন্তু নাম বলবো না, ইসের দিকে আছে তোর অন্যান্য জেলায়, আমাদের ছাত্ররাও গেছে ওখানে, ঠিক আছে। ওখানে গিয়েও দেখতে পাচ্ছি পড়াশোনা এরকম হয় না, শুধু ওখানে গিয়েও নাকি আমার নোটসই পড়ে, বলছে তোমার নোটসই পড়ি, এটাই আমার ভালো লাগে। দেরাদুন উত্তরাখণ্ডে আছে, দেখো এবার এবার মনে রাখবে তোমরা, উত্তরাখণ্ড হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল। হ্যাঁ, জিম করবেট, ঠিক আছে। দেখ তাহলে তুই একটা জিম সেন্টার খুলেছিস উত্তরাখণ্ডে, জিমে কোনো মেয়ে আসছিল না, এবার মেয়ে যাতে আসে জিম করতে সেই জন্য কি করলো, চারদিকে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে দিল, এইটা গোলাপ ফোলাপ দিয়ে। তাহলে যেই ফ্লাওয়ারটা দেখবে মেয়েরা দেখে বাহ, ওখানে জিমে গেলে একটা ফুল তো চুরি করে আনতে পারবো, ঠিক আছে, টাকাটা উসুল হয়ে যাবে। তাহলে ফ্লাওয়ার আর জিম একসাথে, তাহলে জিম করবে, ভ্যালি অফ ফ্লাওয়ার সব কিন্তু ওখানে আছে। আরো আছে, আমি বলতে গেলে আমার ক্লাস হবে না, এইভাবে আমরা ট্রিক্স বানাবো। 2000 সালে 3টে রাজ্য তৈরি হয়, এমপি ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, আর এখানে আছে বিহার, পুরো বিহার ছিল, বিহার ভেঙে ঝাড়খণ্ড। যে তাহলে 2000 সালে 3টে রাজ্য মনে রাখতে হবে। আর এইখানে খিচুড়ি হয়ে আছে, এই দুটো রাজ্যের নাম কি? গুজরাট, মহারাষ্ট্র। গুজরাট মহারাষ্ট্র। গুজরাট মহারাষ্ট্র একসঙ্গে ছিল আগে, ঠিক আছে, বোম্বে প্রদেশ বলা হতো। তো এইটা ভেঙেছে 1960 সালে। 1960 সালে কি হয়, গুজরাট আলাদা রাজ্য আর মহারাষ্ট্র আলাদা রাজ্য হয়। সিকিম রাজ্যটা কবে তৈরি হয়? 1975। 1975 সিকিমে একটা ন্যাশনাল পার্ক আছে, কি নাম? কাঞ্চনজঙ্ঘা। সিকিমে কাঞ্চনজঙ্ঘা আছে। এবার এইখানে একটা ন্যাশনাল পার্ক আছে, মানে কিভাবে পড়ায়, মানে পাগল লাগে আমাকে মাঝে মাঝে, কি শিখিয়েছি তোমাকে। দেখ এটা হচ্ছে একটা জলের ট্যাঙ্ক, হ্যাঁ, জলের ট্যাঙ্ক কি বলি, ট্যাঙ্কির মধ্যে দেখ, নাগাল্যান্ডের লোকেরা কি খায় জানিস কি? কুকুর খায়। হ্যাঁ, নাগাল্যান্ডের লোকগুলো কুকুর ধরে এনে এনে ওরা না এই ট্যাঙ্কির মধ্যে মারে, ডুবিয়ে ট্যাঙ্কির মধ্যে মারে, তারপরে কুকুরটাকে যাই হোক পকোড়া টকোড়া দরকার নেই। তাহলে ট্যাঙ্কির মধ্যে কি কি হলো? ওই যাই হোক, এটা অভিনয়ের ফলে এরকম হয়ে গেছে। তো তাহলে ট্যাঙ্কি, ইন ট্যাঙ্কি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আছে? নাগাল্যান্ড। আর কোনোদিন ভুলবি? আশা করি আর ভুলবি না। ইন ট্যাঙ্কি নাগাল্যান্ডে আছে। এবারে দেখো এইখানে গোয়া, গোয়াতে আগে না একটা অন্য দেশের লোক ছিল, পর্তুগিজরা ছিল। পরীক্ষায় একটা প্রশ্ন আছে, কারা ভারতে প্রথম আসে? আধুনিক কর। না, কারা প্রথম ভারতে আলু নিয়ে আসে? হ্যাঁ, আলু নিয়ে এসেছিল পর্তুগিজরা, ঠিক। এবার আলু থেকে একটা কোশ্চেন আছে সায়েন্সে, আলু কি ধরনের কাণ্ডের উদাহরণ? গ্রন্থি, মৃদুগত কাণ্ড। আগে দুটো চ্যাপ্টার আগে পড়ালাম তোমার জন্ম, তোমাদের আবার এক চ্যাপ্টার থেকে পড়াবো, চিন্তা নেই।
তোমরা শুধু এই ব্যাচে যেটা রানিং ব্যাচ আছে এখান থেকেই পড়ো, যেখান থেকে হচ্ছে। আগের গুলো এরকম ভাবে এই গল্প ছবি টবি করে করিয়ে দেবো। পর্তুগিজরা প্রথমে ভারত স্বাধীন হয়ে গেছে, তাও পর্তুগিজরা যাচ্ছিল না, শেষে ওদেরকে তাড়ানো হলো। 1961 সাল নাগাদ ওদেরকে কি করলো, তাড়িয়ে দিল, এবং 1962 থেকে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো। কেন্দ্রশাসিত অঞ্চল মানে জানো তো তোমরা? রাষ্ট্রপতি শাসন করেছিল। ইউটি মানে রাষ্ট্রপতি ডাইরেক্ট শাসন করে, এখানে মুখ্যমন্ত্রী থাকবে না, লেফটেন্যান্ট গভর্নর এখানে থাকে। তো এটা ডাইরেক্ট শাসন করে সেন্ট্রাল থেকে। এবার ইউটি হলো কত সালে বললাম? 1962। কিন্তু রাজ্যের মর্যাদা কবে পায়? 1987 সালে। 1987 সালে এটাকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। তো এই গোয়া থেকে কোশ্চেন আসলে ভালো করে খেয়াল রাখবে, কত সালে কেন্দ্রশাসিত অঞ্চল আর কত সালে রাজ্য, এটা মনে রাখতে হবে। ঘড়িটা এত স্পিডে চলছে। আচ্ছা, কটা রাজ্য আছে ভারতে? 28টা রাজ্য। আর কটা ইউটি আছে? এখন 9টা হয়ে গেছে। 9টা ছিল, এখন 8টা হয়ে গেছে। কিভাবে স্যার? ঠিক আছে, দুটো মার্চ হয়েছে, দুটোকে তো জম্মু কাশ্মীর লাদাখটা না না না, ওটা তো হয়েছিল, ওটা একটু ভেঙে ওটা হয়েছে, আর একটা মার্চ হয়ে ওটা কমে গেছে। ওইটা হলো কি বেশ 8 আর 8টা। একবার দেখে না তো, 8টায় আছে তো। দমন দ্বীপটা মানে মার্চ হয়ে গেছে। একবার দেখ তো মার্চটা কোনটা হয়েছে। হ্যাঁ না, মার্চ শেষে মার্চ কোনটা হয়েছে, কোন দুটো ইউটি মার্চ হয়েছে একবার জিজ্ঞেস কর কাকাকে, গুগল কাকা। হ্যাঁ, দাদরা নগর হাভেলি আর দমন দিউ। দাদরা নগর হাভেলি আর দমন দিউ মার্চ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, দাদের মলমটা ক টাকা বলেছিলাম? 10 টাকা। তাহলে 10 নম্বর অ্যামেন্ডমেন্টে দাদরা নগর হাভেলি ভারতের সাথে তোমার যুক্ত হয়। আরেকটা এখান থেকে কোয়েশ্চেন আমি শর্টকাট ট্রিক্স মনে পড়লো, ভারতে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বেশি শিক্ষার হার বেশি, আর কোনটায় সবচেয়ে বেশি কম? কোনটায় সবচেয়ে বেশি, কোনটায় সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলি? দিল্লি। হ্যাঁ, দিল্লি দিল্লিতে সবচেয়ে বেশি, আর কম হবে লাক্ষাদ্বীপে। হ্যাঁ, এই ভুলটা যেটা বললি এটা সবাই করবে, সবাই এটাই করবে। দিল্লি তো ক্যাপিটাল, ওখানে মনে পড়াশোনা বেশি করে। না, শিক্ষার হার সবচেয়ে বেশি, যার কাছে লাখ লাখ টাকা সে বেশি শিক্ষিত, এটা মনে থাকবে। যার কাছে লাখ টাকা সেই কিন্তু হাই ডিগ্রি করতে পারবে, লাক্ষাধিক হচ্ছে লাখ টাকা আছে, ওর বেশি শিক্ষিত। আর ধর যারা হাভেলিতে বাস করে, হ্যাঁ, ওখানে ভয়ে ভয়ে পড়াশোনা করতে পারে না, ঠিক আছে, চামচি করে বেড়ায়, হাভেলির ছেলেগুলো পড়াশোনা করতে পারে না, সবচেয়ে কম হচ্ছে হাভেলি। কি হাভেলি? দাদরা নগর হাভেলির শিক্ষার হার সবচেয়ে কম, লাক্ষাদ্বীপের শিক্ষার হার সবচেয়ে বেশি। এইবার মনে পড়ে যা যা আছে তো। আচ্ছা, দিল্লি তো ইউনিয়ন টেরিটরি, ওখানে তো সিএম নিয়ম হয়। হ্যাঁ, এবার এরকম কিছু এক্সেপশন আছে, যেমন দিল্লিতে আছে, তারপর তোমার চণ্ডীগড় না এখানে পুদুচেরিতে আছে, ঠিক আছে। মানে তোমার হচ্ছে দুটো আলাদা আলাদা ক্যাপিটাল প্লাসই, ওটা আবার ইসের মধ্যে পড়ছে, তোর ওটা ইউনিয়নের আন্ডার করে ওটা, ঠিক আছে। মানে এরকম দুটো এক্সেপশন, দুটো কি তিনটে একবার দেখতে হবে। একবার দেখতে একবার দিল্লিতে আছে মুখ্যমন্ত্রী, শুধু একবার লেখ যে কোন কোন ইউটিতে মুখ্যমন্ত্রী রয়েছে। দিল্লিতে আছে, এখন মহিলা আছে, পুদুচেরিতেও আছে। হ্যাঁ, দিল্লি, পন্ডিচেরি আর জম্মু কাশ্মীর আছে, দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীর আছে, তিনটে জায়গাতে আছে। জম্মু কাশ্মীর এখানে মুখ্যমন্ত্রী আছে, পুদুচেরিতে আছে। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন আছে তোমাদের, এখানে আছে পন্ডিচেরিটা কটা রাজ্যে আছে জানো? দুটো।
পন্ডিচেরি এই ইউটিটা 3টে রাজ্য মিলে আছে, 3টে রাজ্যে 4টে জেলা ছড়িয়ে আছে। এই রাজ্যটার নাম কি বললাম? এটার নাম, এটা তো তেলেঙ্গানা বললাম, এটার নাম কি? তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ। আর এটা হচ্ছে তামিলনাড়ু, এটা তামিল। আর এটার নাম কি? কেরালা। কেরল। এই 3টে রাজ্য মিলে এই পুদুচেরি বা পন্ডিচেরি রয়েছে। কেরালা থেকে হয়নি। এবার বলছি, এইখানে অন্ধ্রপ্রদেশের একটা শাখা আছে, একটা জেলা যার নাম ইয়ানাম। ইয়ানাম। আর পুদুচেরিতে, মেইন পুদুচেরি হচ্ছে তামিলনাড়ুতে আছে। আর একটা আছে কারিকল। কালিকল না কালিকল? কারিকল। তুই যে কালিকল বলছিস ওটা হচ্ছে ভাস্কর নামে ছিল, ওটা এদিকে আছে। কারিকল, ইয়ানাম, কারিকল, ইয়ানাম, পুদুচেরি, কারিকল। আর এইদিকে একটা জেলা আছে নাম মাহে, কেরলে। তাহলে এই পুদুচেরি যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা আছে, একটা দুটো মানে একটা রাজ্য, দুটো রাজ্য, 3টে রাজ্য মিলে আছে, 3টে রাজ্য মিলে। এবার যেটুকু পড়ালাম আমি, স্যার 3টে রাজ্য মিলে পন্ডিচেরি আছে, হুম। তাহলে মানে জুডিশিয়াল প্র্যাকটিস কোন 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 দেশে হয়? মানে সাপোজ পন্ডিচেরিতে কোনো একটা জুডিশিয়াল অ্যাক্টিভিটি করতে হবে, হুম। সেটা কোন দেশে? কোন দেশ রাজ্য। না কোন রাজ্য? কোন রাজ্যে হাইকোর্ট সেই বিচার বা ট্রাইব্যুনালটা ইয়ে করবে? ওই 3-4টা রাজ্যের তো একটা হাইকোর্ট আছে। এইখানে তোর এটা হচ্ছে মাদ্রাজ, এখানে যে হাইকোর্টটা আছে, ঠিক আছে, এটা এর আন্ডারে, এটা এই করে, এই হাইকোর্টের আন্ডারে আছে মানে পুরো মাদ্রাজ। জুডিশিয়াল সার্ভিসটা মাদ্রাজের আন্ডারে আছে। আচ্ছা, তো একবার দেখে নাও তোমরা। অনেক কটা হাইকোর্ট যেমন হচ্ছে গুয়াহাটির এই দিকটা পুরোপুরি দেখে, আন্দামানকে দেখে হচ্ছে কলকাতা, ঠিক আছে। তো লাক্ষাদ্বীপটা হচ্ছে এইদিকে তোর এইটা মুম্বাই, মুম্বাই বলছি, কর্ণাটকে। কেরল করে কি এটা, না এই হাইকোর্টটা করে? দাঁড়া একবার আমি দেখছি, তোরা একবার এটা দেখে নে, আমি বলছি। দাঁড়া, আমি এখন ধরবো না দেখে, সব কটা একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। পন্ডিচেরি ইয়ে করে। মাদ্রাজ এখানে লেখা আছে, দাঁড়া। মুম্বাই হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, দাদর নগর হাভেলি, দমন দ্বীপ এবং মুম্বাই থাকে। ওর কাছাকাছি কেরল, কর্ণাটকে হচ্ছে, ওরাই দেখবে এটা মনে হয়। কর্ণাটকের পাশে পড়ছে তো। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু। একবার দেখ, একবার তামিলনাড়ু তো ওইদিকে পড়ছে, তামিলনাড়ু কেন যাবে? এই কর্ণাটকটাই মনে হচ্ছে ওরা দেখবে। একবার দেখ, ফোনটা তো এখানে আছে, আমি দেখতে পাচ্ছি না। দাঁড়া, আমি দেখে নিচ্ছি, ফোনটা একটু অফ করি।